একবার তো সীমান্তের কাছাকাছি, এই তো বাংলাদেশের ইছামতি নদী। এই আমাদের সীমান্ত রেখায় সোজা যাওয়ার কথা, কিন্তু এই যে এটা ঘুরে গেছে রাউন্ড দিয়ে, এটা কিন্তু ইন্ডিয়ার দিকে চলে গেছে। স্মার্টফোনের মাধ্যমে ডাউক পাখির আওয়াজ কপি করে একটা বক্সে দিয়ে ধান বাগানের মাঝখানে তারা দিয়ে রাখছে। এবার এই আওয়াজ শুনে ডাউক পাখি চলে আসবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি চলে আসছি ভারত বাংলাদেশ বর্ডারে। তো এই ভারত বাংলাদেশ বর্ডার এমন একটি বর্ডারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা পিচের রাস্তা, আর এই পিচের রাস্তাটা এক অংশ বাংলাদেশের আর এক অংশ ইন্ডিয়ার ভিতরে। তো তো এই যে দেখতে পাচ্ছেন, এই বর্ডারটা আমাদের সীমান্ত রেখায় সোজা যাওয়ার কথা, কিন্তু এই যে এটা ঘুরে গেছে রাউন্ড দিয়ে, এটা কিন্তু ইন্ডিয়ার দিকে চলে গেছে। তো এই ইন্ডিয়ার দিকে কেন চলে গেছে এবং কিভাবে গেছে সেটা আপনাদেরকে বাস্তবে একটু দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে চলে আসছি। তো আমার পাশে যেই আমবাগানটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশি ভাইয়াদের আমবাগান। আবার এই পিচের রাস্তা কিন্তু বাংলাদেশিদের। তো ভাবেন যে এরকমটা হলো কেন। আমি যে ইন্ডিয়ার ভিতরে চলে আসছি এবং তার প্রমাণ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এখনই। তো এই যে দেখুন, আমি এখন এই বেড়াটা পার হয়ে একটু ভিতরে যাব। এই ভিতরে যে আপনাদেরকে একটু দেখাবো যে ওই পিচের রাস্তাটা আসলে আমাদের বাংলাদেশিদের নাকি ইন্ডিয়ার। তো এই যে দেখুন, এখন কিন্তু আমি একটা আম বাগানের ভিতরে আসছি, আর এই যে ভারত বাংলাদেশ পিলার, এখানে একটা সংখ্যা দিয়ে আছে বিডি দিয়ে। এই যে সীমান্ত পিলার, এটা কিন্তু আমাদের বাংলাদেশি সীমান্ত পিলার। আর এইখান থেকে এই পাশে যে পিচের রাস্তাটা দেখা যাচ্ছে, এই পিচের রাস্তাটা কিন্তু আমাদের বাংলাদেশিদের। তো এইখানে এই রাস্তাটা এখানে আমাদের বাংলাদেশ সরকার কিভাবে দিছে, তো একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এই রাস্তাটা আরেকটা রাস্তা দিয়ে সমন্বয় করছে বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডার। এবং আমাদের বাংলাদেশের পুটখালি বর্ডার আছে, সেই পুটখালি বর্ডারে একটা রাস্তা ঠিক এইভাবে তারা কিন্তু নিয়ে নিছে, যার কারণে ওই রাস্তা আর এই রাস্তা দুইটাকে মিলায়ে একটা সমন্বয় করে তারপর এই ভাগাভাগি হয়েছে। তো এই যে দেখুন, এটা কিন্তু ইন্ডিয়া, আর এই যে দেখুন ইন্ডিয়ান নদীটা। আর আমরা কিন্তু এত কাছাকাছি চলে আসছি, দেখলেই বুঝতে পারবেন যে কতটা কাছাকাছি চলে আসছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথায় বেরিয়েছেন? চান্দুরিয়া বাজারে যাবেন? তো এইটা তো সীমান্ত না? এইটা এত কাছাকাছি আপনারা থাকেন? তো কেমন লাগে এত কাছাকাছি থাকতে? ভালোই লাগে না? আচ্ছা ঠিক আছে, একটু নিচের থেকে আমরা ঘুরে আসি। আমরা এই সীমান্তের আর একটু নিচে যে ঘুরে দেখব। ওয়াও, আচ্ছা আমরা ইন্ডিয়ার মানুষের সাথে একটু কথা বলবো। ভাইয়া ভালো আছেন? কি ধরতেছেন? মাছ মাছ পাচ্ছেন? কি মাছ পাচ্ছেন?
জেল মাছ। এই যে দেখুন 3-4 জন আছে ইন্ডিয়ান ভাইয়েরা, ওনারা কিন্তু ছিপ দিয়ে মাছ ধরতেছে। আর এ পাশে কিন্তু আমাদের বাংলাদেশি ছেলেমেয়েরা। এই তোমরা কি করো? কই? ডাহুক পাখি? এই এ সাইড দিয়ে যাওয়া যাবে? ও পাখি আসবে? তাহলে আমি এই সাইড দিয়ে আসি নাকি? আচ্ছা। আর এটা কিন্তু শ্মশান। যাক, এইখানকার ছেলেমেয়েরা ডাহুক পাখি ধরতেছে, এই জন্য আমি ওই সাইড দিয়ে গেলাম না, একটু ঘুরে যাব, যে দেখব যে ওরা ডাহুক পাখি কিভাবে ধরে সেটাও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই যে আমি সীমান্তের নিচের থেকে উপরে উঠে যাচ্ছি। ওয়াও, এদিকে দেখুন এত সুন্দর সবুজে ঘেরা প্রকৃতি, দেখলে অবাক হওয়ার মতো। এই যে পাশে দেখুন শ্মশান ঘাট হিন্দুদের। আর হিন্দুদের যারা মারা যায় তাদের লাশটা কিন্তু আগে এখানেই আনা হয়, তারপরে চিতায় ওঠানো হয়। এই যে দেখুন, চাচি ভালো আছেন? কি করতেছেন এখানে? আম গাছ চকি দিতে আসছেন? এই আম বাগান কি আপনার? না, তাহলে লোকের বাগান। তো লোকের বাগান আপনার চকি দিচ্ছেন? এখন আমাকে টাকা টাকা দেয়। ও আচ্ছা আচ্ছা। এই ছোট্ট বাচ্চারা ডাহুক পাখি ধরতেছে। আচ্ছা, তোমরা কি পাখি পাইছো? না। ও কি ধান বাগানের ভিতরে আওয়াজ দিচ্ছে, কি ওর ভিতরেই আছে? হ্যাঁ। মানে এটা কিভাবে সম্ভব বলবা? এই জায়গায় আছে মনে হয় বক্স, আর আছে একটা টাচফোন। বক আর কি আছে? টাচফোন। টাচফোন? ও আচ্ছা। ওই যে নকল ডাক, নকল যে ডাকে। আচ্ছা আচ্ছা। লাভাই আনছি। ও মানে এই যে আওয়াজটা দিচ্ছে এটা টাচফোন, অর্থাৎ স্মার্টফোন দিয়ে ওই ডাহুক পাখির ডাক তোমরা কপি করছো, কপি করে ওখানে বক্স দিছো, এই আওয়াজটা দিছে, আর ওই আওয়াজ শুনে ডাহুক পাখি চলে আসবে। কি বুদ্ধি! আসলে একবার ভাবুন আপনারা, যে এই ছোট দুইটা বাচ্চা মাথায় কি বুদ্ধি! এরা স্মার্টফোনের মাধ্যমে ডাহুক পাখির আওয়াজ কপি করে একটা বক্সে দিয়ে ধান বাগানের মাঝখানে তারা দিয়ে রাখছে। এবার এই আওয়াজ শুনে ডাহুক পাখি চলে আসবে, আর সেখানেই কিন্তু ভাত পাতা আছে। সত্যি এদের বুদ্ধি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। আমি এখন যেই ভারত আর বাংলাদেশ বর্ডারে অবস্থান করছি, এইখানকার সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, যে আপনারা এইখানে কিভাবে আসবেন। আপনারা যদি এইখানে আসতে চান তাহলে আপনাদের সবার প্রথমে সাতক্ষীরা আসতে হবে, সাতক্ষীরা থেকে কলারোয়া আসতে হবে, আর কলারোয়া থেকে চান্দুরিয়া বর্ডার বললেই যে কোনো যানবাহন আপনাদেরকে নিয়ে চলে আসবে। আর এইখানে আসতে আপনাদেরকে ভাড়া পড়বে মাত্র 35-70 টাকা। তো যাই হোক, এইখানকার যেই বর্ডারের যেই পরিবেশ আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন আমাদের বাংলাদেশের কৃষক ভাই। ওয়াও, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? তো ধান তো অনেকটা কাঁচা আছে, তাই কাঁচা অবস্থায় কেটে ফেললেন? আচ্ছা, এই একবার তো সীমান্তের কাছাকাছি, এই তো বাংলাদেশের ইসামতি নদী, এই আর এই পাড়েই তো ধান চাষ করছেন। ইন্ডিয়ালারা তো মাছ ধরছে ওই। আচ্ছা আচ্ছা, ওই যে দেখা যাচ্ছে ভাইরা মাছ ধরতেছে। তাই? তো এই যে সীমান্তের কাছাকাছি এই যে ধান চাষ করেন, তার কোনো কিছু সম্মুখীন হন মাঝে মধ্যে কোনো সময়? হন না? না।
কোনো সমস্যা করে না। আচ্ছা আচ্ছা, তো এই যে জমিটা করতেছেন এটা কি আপনার? না। তো কিভাবে করতেছেন এই জমিটা? পরের জমি, মানে কিছু আছে লিজ, আচ্ছা এর অর্ধেকটা আছে লিজ, আচ্ছা। আর অর্ধেকটা 3 ভাগের 1 ভাগ দিতে হয় সেই। ও, তো এটা আমাদের বাংলাদেশি মালিকানা? এই বাংলাদেশের মালিকানা, হ্যাঁ মালিকানা, মানে উপরে জমি যার নিচে তার। আচ্ছা আচ্ছা, মানে উপরে যার থাকবে নিচেরও তার? নিচেই তার থাকবে। আচ্ছা আচ্ছা, ও মানে রাস্তার অংশটা বাদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখন কত কাছাকাছি অবস্থান করছি, এই যে একবারে সীমান্তের কাছাকাছি। এটা কিন্তু ওই দেখো টঙ্গলি দিয়েছে, ও পাশে বিয়েছেন না? ওই দেখো উপরে টঙ্গলি, না ওই দেখো দিয়েছে বলে ও দেখাচ্ছে না গাছের জন্য, কিন্তু বীজটা পাশ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে গাছের জন্য দেখা যাচ্ছে না, অটোমেটিক গাছে হয়ে যায়। ও যাই হোক, এখন আকাশের অবস্থা একটু খারাপ, যে কারণে আঙ্কেল ধান তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো এই যে দেখুন, এই ধান কিন্তু আমাদের বাংলাদেশি ভাইদের। তো আসলে বর্ডার অঞ্চলে ঘুরতে সবসময় ভালোই লাগে। এখানকার মানুষ, এখানকার প্রকৃতি মানে খুবই সুন্দর এক কথায়। মানে এজন্যই আপনাদেরকে এই বর্ডার অঞ্চলের ভিডিও বারবার দেখানোর চেষ্টা করি। সীমান্তের ঠিক কাছাকাছি থেকে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।